হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। শিখাস লাইফ টিপসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও একটু ভালো আছি আজকে। তো কয়েকদিন থেকেই তো শরীর খারাপ চলছে, মানে প্রচণ্ড শরীর খারাপ, তো সেভাবে ব্লগও করতে পারছি না। তো আজকে একটু ঠিক আছি, তো জানি না পরের দিকে আবার কীরকম হবে শরীরটা। তো এখন একটু ঠিক আছে। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে দুপুর 12টা। মানে সকাল থেকেই ভাবছি ব্লগটা স্টার্ট করব কিন্তু সেই 12টাই হয়ে গেল। তো এখন বাজে দুপুর 12টা। তো এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। আর আজকে হচ্ছে শুভ বিশ্বকর্মা পূজা। তো বিশ্বকর্মা পূজা উপলক্ষে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর বিশ্বকর্মা পূজা মানেই তো দুর্গা পুজোর শুভ আরম্ভ। মানে বিশ্বকর্মা পুজো শুরু হয়ে গেলেই যেন দুর্গা পুজোর সব কিছু শুরু হয়ে যায়। তো আমরা সেই আনন্দেই এই কটা দিন ওই আনন্দেই মেতে থাকি যে এই তো পুজো আসছে পুজো আসছে। মানে পুজো যে কটা দিন কাটাবো তার থেকে বেশি আনন্দের যে পুজো আসছে এই কথাটা মনে করার। তো সেই কারণেই আজকের থেকে আমাদের মোটামুটি পুজোর সব কিছুই মজা করা, পুজোর সব কিছু রেডি হওয়া, তো এগুলো সব কিছুই শুরু। তো আজকের থেকে মোটামুটি পুজো আনন্দটা ডাবল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই সামনেই পুজো আসছে। তো যাই হোক, কয়েকদিন থেকেতেই আমার শরীরটা ঠিক নেই, অসুস্থই। তো ব্লগ না বানিয়ে থাকতে পারছি না। আর আপনাদের সঙ্গে এরকম একটা সম্পর্ক হয়ে গেছে যে আমার ভালো মন্দ যেটাই হোক না কেন আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি না। তো সুস্থ থাকলে তো কোনো কথাই নেই, যা করি, যে সমস্ত কাজকর্ম করি, যা আনন্দ করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো অসুস্থ থাকা মানে যে এই নয় যে আপনাদের সঙ্গে শেয়ার করব না। তো যাই হোক, একটু সুস্থ হয়েছি, মানে আপনাদের সামনে এসে কথা বলার মতো পরিস্থিতি হয়েছে, তাই আজকের থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর সকাল থেকেই ভাবছিলাম ব্লগটা স্টার্ট করব, কিন্তু স্টার্ট করতে পারিনি এই কারণে সকালে উঠেই স্নান করা, পুজো দেওয়া, সব কিছু পরিষ্কার করা, তার মধ্যে আজকে হচ্ছে একাদশী। তো সেই কারণে কাজটা একটু ডাবলই হয়ে থাকে সকালবেলার কাজটা। তো স্টার্ট করতে করতে সেই 12টাই হয়ে গেল। তো যাই হোক, স্নান করে পুজো দিয়ে আমি চা খেয়ে নিলাম। এখনও দুপুরের খাবারটা বানাইনি। তো এখন দুপুরের খাবারটা বানাতে আমি রান্নাঘরে চলে যাব। আর মেয়েও আমার সঙ্গে চা খেয়েছে, অন্যদিন খেতে চায় না, তো আজকে চা খেয়েছে আর সঙ্গে রুটিও খেয়েছে। তো আজকে সকালের খাবার অতটা জোর ছিল না, আর সকালে অন্য কিছু বানাইও নি। তো এখন যেহেতু সকালের পর্বটা মোটামুটি শেষ হয়ে গেছে, তো এখন আমি দুপুরের খাবারটা বানাতে চলে যাব। আর দেখুন, আমি নতুন নাইটিটা পরেও নিয়েছি। তো মেয়েরা তো এইরকমই হয়, নতুন কোনো জিনিস ঘরে এনে রাখলে সহ্য হয় না কবে আর কি পরবো বা কবে থেকে ইউজ করব। তো আমিও সেরকম নতুন নাইটিটাও পরে নিয়েছি। তো চলুন, আমার সঙ্গে থাকুন। আজকে আমি ব্লগটি শেয়ার করছি আপনাদের সঙ্গে, আজকে কী কী করছি সেটাও শেয়ার করছি। তো সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি এবং কড়াইটিও বসিয়ে দিলাম। আর আজকে আমি বানিয়ে নেব দুপুরের খাবারের জন্য ডালিয়ার খিচুড়ি। আর সেই কারণে দেখুন আমি সবজি কেটে নিয়েছি। সবজি বলতে এখানে কেটে নিয়েছি আমি গাজর, কোয়াশ আর আলু। তো এই কটি সবজি দিয়ে আজকে আমি খিচুড়িটি বানিয়ে নেব। তো কড়াইটিও বসিয়ে দিয়েছি এবং তেলটিও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই আমি সবজিটি বসিয়ে দেব, মানে খিচুড়িটি বসিয়ে দিব। তো সে কারণে আগে ডালিয়া আর মুগ ডাল আমি একসঙ্গে করে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মুগ ডাল দিয়েই আমি আজকে খিচুড়িটি বানিয়ে নেব। তো তেলটিও তেতে এসেছে। তো এবার আমি খিচুড়িটি বসিয়ে দিব। তো এ কারণে আমি জিরে ফোড়ন দিব, জিরে, দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তো আমি এখানে নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর তেজপাতা, আর সঙ্গে থাকবে একটু আদা কুচি। তো এগুলোই আমি ফোড়নে দিয়ে দেব। তো দেখুন আমি এখানে ফোড়নটা দিয়ে দিলাম।
আর ফোড়ন দেওয়া হয়ে গেলেই তার মধ্যে আমি সবজিগুলো দিয়ে নেব, তারপরে একটু লবণ হলুদ দিয়ে সবজিগুলো একটু ভেজে নিব, আর তারপরেই ডালিয়াটা ছেড়ে দিব। ডালিয়া আর মুগ ডালটি যে আমি ধুয়ে রেখেছি, তো সেগুলো আমি ছেড়ে দিব, দিয়ে একটু ভেজে নেব। তো মোটামুটি সব কিছু ভাজা হয়ে গেলেই তারপরে এই সবজি আর ডালিয়া সব মিলিয়ে আমি এগুলোকে প্রেসারে দিয়ে দেব। আর প্রেসারে কিছুটা সিটি দিয়ে নিলেই আমার খিচুড়িটি রেডি হয়ে যাবে। তো একদম সিম্পলভাবে আমি ডালিয়ার খিচুড়িটি বানিয়ে নেব। তো একাদশী করতে গেলে প্রথম আমরা রুটিটাই খেতাম। তো রুটিটা আমিও খেতে পারি না, আর আমার হাজব্যান্ডও একদম খেতে পারে না। তো আমাদের একাদশীর দিন খুব প্রবলেম হতো। তো পরে সবাই বলল যে ডালিয়াটা খেতে পারি আমরা। তো ডালিয়ার খিচুড়িটা সবথেকে ভালো হবে। তো তারপর থেকে আমরা ডালিয়ার খিচুড়িটি খাওয়া শুরু করলাম। অন্ততপক্ষে দুপুরবেলাটা আমরা এই ডালিয়ার খিচুড়িটাই খেয়ে নিই, আর রাতে রুটি বা লুচি কিছু একটা বানিয়ে নিই। তো আজকেও সেভাবেই দুপুরের খাবারের জন্য ডালিয়ার খিচুড়িটি বানিয়ে নিচ্ছি। তো সব কিছু রেডি করে প্রেসার কুকারে দিয়ে নিলাম, আর 2-3টে সিটি পড়লেই আমার খিচুড়িটি পুরোপুরি রেডি হয়ে যাবে। আর নামানোর পরে একটু আমি ঘি দিয়ে দেব খিচুড়ির মধ্যে, তাতে টেস্টটাও ভালো হবে, সেন্টটাও ভালো বেরোবে। আমার যেহেতু রান্নাঘরের কাজ প্রায় সব শেষের দিকেই, তো তাই ভাবলাম আমি একটু বাইরের কাজটি সেরে ফেলি। বাইরের কাজ বলতে সেরকম কিছু কাজ নেই, স্নানের আগে তো সব সেরেই ফেলেছি, যে কারণেই স্নান করতে একটু লেট হয়ে গেছে। তো স্নানের পরে যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি সেগুলো আমি আর মেলিনি। তো তাড়াহুড়ো করেই রান্নাঘরে চলে গেছিলাম, পুজো দিয়ে রান্নাঘরে চলে গেছিলাম, কারণ সকাল থেকে মেয়েও কিছু খায়নি, আর আমারও খেতে হবে কারণ ওষুধ খাবার ছিল। তো সে কারণে তাড়াহুড়ো করে আগে রান্নাঘরে চলে গেছিলাম। তো এখন যেহেতু রান্নাঘরের কাজগুলো প্রায় শেষের দিকে, এখন প্রেসার কুকারে সিটি পড়ে গেলেই আমার খিচুড়িটি রেডি হয়ে যাবে। তো তাই ভাবলাম ততক্ষণ আমি বাইরের কাজটি সেরে ফেলি। তাই যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, আমার জামা কাপড়, মেয়ের জামা কাপড়, কারণ মেয়েরও স্নান হয়ে গেছে, ধুয়ে রেখেছিলাম কিন্তু মেলে দিইনি। তো ভাবলাম সেগুলোও মেলে দিয়ে নিই। আর ওয়েদারটাও দেখুন এখন আবার মেঘ করে এসেছে, তো কখনও প্রচণ্ড রোদ, কখনও মেঘ, মানে কখন কি হচ্ছে ঠিক নেই। তো যতটুকু সময় বৃষ্টিটা না হচ্ছে ততটুকু সময় যাতে জলটা ঝরে যায়, তো সেই কারণেই আমি জামা কাপড়গুলো নেড়ে দিলাম। তো আমার খিচুড়ি এখানে রেডি হয়ে গেছে। তো আমি আবার রান্নাঘরে চলে এসেছি, আর মেয়েরও খুব খিদে পেয়ে গেছিলো। তো দেখুন প্রেশারের সিটিটা আমি খুলে দিচ্ছি আর কি, যেটুকু প্রেশার ছিল সেটুকু বের করে নিলাম, কারণ আর সহ্য হচ্ছে না, মেয়েরও সহ্য হচ্ছে না, আর আমারও, দুজনেরই খুব খিদে পেয়ে গেছিলো। তো সে কারণেই আমি প্রেশার সিটিটি খুলে নিলাম, মানে যেটুকু প্রেশার ছিল সেটুকু বের করে নিলাম। তো যাই হোক, এবার একটু আমি ঘি দিয়ে নিচ্ছি খিচুড়ির মধ্যে, তারপরে দুজনটা বেড়ে নিব। আর মেয়ে দেখুন আমার সঙ্গে এসে গল্প করছে, মানে ওরও খিদে পেয়েছে, তো সেরকমও কিছু বলছে না। তো ও আমার সঙ্গে এসে গল্প করছে আর ওয়েট করছে কতক্ষণে আমি আর কি খাবারটা বেড়ে ফেলবো দুজনের জন্য।
তো আমিও সেটাই করছি। আর দেখুন, বললাম একটু আগে যে আকাশটা মেঘ করে এসেছে, আর এখন যেন অনেকটা আরও কালো করে আসলো। মানে আমি ঘরে দাঁড়িয়ে লাইট জ্বালিয়ে কথা বললেই আমি কাজ করতে পারছি, আর না হলে কাজ করতে প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা, আমাদের খাবারটা তো রেডি হয়ে গেছে, আর এখন আমরা খেয়ে নিব। আর দেখুন বাইরে আকাশটা আবার পুরো মেঘ করে এসেছে। আমি ঘরে দাঁড়িয়ে কথা বলছি তো কিছুই বোঝা যাচ্ছে না লাইট না জ্বালিয়ে নিলে। তো দেখুন এই অবস্থা। তো যাই হোক, আমরা আগে খেয়ে নিই, তারপরে আসছি। তো আমাদের গরম গরম ডালিয়া রেডি। এখন আমার খেয়ে নিতে হবে, কারণ অনেকক্ষণ হয়ে গেল সকাল থেকে কিছু খাইনি। শরীরটা যেহেতু ভালো না, তো খেয়ে নিতে হবে, না হলে আর শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, এখন তো 3টে বেজে গেছে, খাওয়া দাওয়াটাও করে নিয়েছি, অনেকক্ষণ হলো। আর আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা, তো বাড়িতে তো থাকার ব্যাপার ছিল না, আর কোথাও যাওয়ার ব্যাপার বলতে আমার ননদের বাড়িতে পুজো করেছে। ননদের যেহেতু নিজের পার্লার রয়েছে, তো সেখানেই পুজো করেছে, বলেছিল সকালেই যেতে বলেছিল। আর হাজব্যান্ড তো বাড়িতে নেই, ও আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, তো বলেছিল সকালেই যেতে, তারপর হাজব্যান্ড এসে বিকেলে গিয়ে আমাদেরকে নিয়ে আসবে। কিন্তু আমার শরীরটা যেহেতু ভালো নেই, তাই আমি আর সকালে যাইনি। তার মধ্যে একাদশীটাও পড়েছে, তো সব মিলে আর সকালে যেতে ইচ্ছে করলো না। আর তাছাড়া সব থেকে বড় ব্যাপার, আমি গিয়ে পুজোর কিছু কাজও করতে পারবো না, কারণ পুরো 1 বছর তো আমরা কাজ করতে পারবোই না। 1 বছর বলতে ডিসেম্বর মাস অবধি, তো আর কয়েকটা মাসই বাকি আছে, তো কোনো পুজোর কাজই করতে পারবো না। তাই বিশ্বকর্মা পুজো ইচ্ছে থাকলেও যাওয়া হলো না সকাল সকাল। তো হয়তো বিকেলের দিকে, কারণ শরীরটা আজকে একটু ঠিক আছে, মানে কালকেও আমি ভাবতে পারিনি যে আমি এইভাবে আপনাদের সামনে এসে কথা বলবো বা কাজকর্মগুলো ঠিকঠাকভাবে করব। তো আজকে দেখলাম যে না, শরীরটা একটু ঠিকঠাক রয়েছে। তো হয়তো বিকেলের দিকে, হয়তো এখনও বলতে পারছি না, যে হাজব্যান্ড যখন চলে আসবে তারপরে হয়তো যেতে পারি একটু দেখা করতে। কারণ তারপরে দুপুরে অনেকবার ফোন করেছে, যে বলেছে যে ঠিক আছে সকালে আসতে পারোনি, বিকেলে এসে একটু দেখা করে যেও, পুজো যেহেতু করেছে বাড়িতে। তো সে কারণেই ভাবছি যে বিকেলের দিকে হয়তো একটু যাবো, গিয়ে দেখা করে আসবো। আর যেই প্রবলেমটা আমার আর কি সঙ্গে হচ্ছে, আমার সঙ্গে কেন হচ্ছে এরকম আমি ঠিক বুঝতে পারছি না। শুধু এবার বলে নয়, গত 2-3 বছর ধরেই আমার সঙ্গে এরকমটা হচ্ছে। বিশ্বকর্মা পুজোর থেকে শুরু করে দুর্গা পুজো অবধি আমার শরীর একদম ভালো থাকছে না। এর আগের বার পুজোতেও মনে আছে, এর আগের বছর বিশ্বকর্মা পুজোতে হাজব্যান্ডের এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো সেখানেই গেছিলাম। মানে যেতে হয়েছিল, কারণ যেতে হয়েছিল বলতে নিমন্ত্রণ তো ছিলই, আগের থেকে জানা ছিল যাবো, একটু মজা করবো, সারাদিন থাকবো। কিন্তু ঠিক ওই বিশ্বকর্মা পুজোর 2-3 দিন আগে থেকে আমার প্রচণ্ড জ্বর, ঠিক যেরকম এবার হচ্ছে, সেই 2-3 দিন আগের থেকে সেবারও প্রচণ্ড জ্বর। মানে এর আগের বারের কথা বলছি। তো কথা যেহেতু দিয়ে রেখেছিলাম, না যেও পারলাম না, গেছিলাম, সেরকম মজা হয়নি। অসুস্থ শরীর আর কি মজা করব। তো গেছিলাম, পুজো হয়েছে, বসে দেখেছি, বা একটু পরে প্রসাদ টসাদ খেয়ে চলে এসেছি। তো এটা গেল এর আগের বারের কথা। তার আগের বার তো আমার একটা সার্জারি হয়েছিল, তো অ্যাপেন্ডিক্স, তো সেটা তো মানে আমার সেটা কি হলো, সেটাও কিভাবে ধরা পড়লো লাস্ট আগের বছর, তার আগের বছর যেবারে কথা বলছি, সেই বছর জুলাইতে আমরা গ্যাংটক গেছিলাম। তো গ্যাংটক থেকে ফিরে এসেই প্রচণ্ড পেটে ব্যথা। তো কিসের থেকে পেটে ব্যথা হচ্ছে বুঝতে পারছি না। ওষুধ খেলাম, অনেক কজন ডক্টরকেও দেখালাম। তো কেউ বলছে গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে, কেউ বলছে ঘুরে ফিরে আসা হয়েছে এই কারণে, অনেক প্রবলেম থেকে হতে পারে। তো যাই হোক, 2-3 জন ডক্টরকে দেখানোর পরে টেস্ট করাতে দিল, লাস্ট যাকে দেখালাম টেস্ট করাতে দিল। তো টেস্টে অনেক কিছু ধরা পড়ে গেল। প্রথমত লিভার ফ্যাটের একটা ব্যাপার, তারপরে কেউ বলছে কিডনিতে সিস্টের একটা ব্যাপার, তো আর এক জায়গায় ধরা পড়েছিল অ্যাপেন্ডিক্স। তো কোন কোন ব্যাপারটা মেন, যেটার থেকে পেন হচ্ছে সেটা বুঝতে পারছিলাম না। তো এই কারণে বললাম না, অনেক কজন ডক্টরকে দেখাতে হয়েছে, তো সেই চেঞ্জ করে আমি আর একজন ডক্টরকে দেখালাম।
তো সেখানে লাস্ট গিয়ে ধরা পড়লো যে অ্যাপেন্ডিক্স প্রবলেমটাই মেন, মানে অনেকটা বড় হয়ে গেছে, সাইজটা বড় হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। আমার হতো ছোটোবেলা থেকেই, আমার পেটে পেন হতো, ব্যথা হতো, কিন্তু সেই অনেক আগে ছোটো থাকতে আমি যখন ডক্টর দেখিয়েছি তখন একই ধরা পড়েছিল গ্যাস্ট্রিকের প্রবলেম। তো এখনও বড় হয়েও ভাবতাম হয়তো গ্যাস্ট্রিকের প্রবলেম থেকেই হচ্ছে পেনটা, তো সেভাবে নেইনি ব্যাপারটা। তো যাই হোক, শেষে গিয়ে ধরা পড়লো অ্যাপেন্ডিক্সের প্রবলেম। তো বেশি দিন লেট করা হয়নি, কারণ অনেকটা সাইজ বড় হয়ে গেছিলো। তো সেই সার্জারিটা হলো প্রায় 15 থেকে 16 দিনের মাথায় সেই সার্জারিটা হলো। তো জুলাই গেল, আগস্ট গেল, সেই আগস্ট থেকে প্রায় ওই সেপ্টেম্বর অবধি বলাই চলে রেস্ট করা, যেহেতু ওপেন সার্জারি ছিল। আর আমার সার্জারি এটাই প্রথম ছিল, কোনো দিন কাটাছেঁড়া হয়নি তো সেভাবে, তো এটাই ফার্স্ট সার্জারি ছিল। যেহেতু আমার বেবিও নর্মালেই ছিল, তো কোনো সার্জারি কোনো ব্যাপার হয়নি আগে। তো হলো, এটা গেল এর আগের বার, তার আগের বার মানে 2019-এর ব্যাপার সেটা। তো পুজোটা ওইভাবেই কাটলো, সার্জারির পরে যেভাবে হালকা ফুলকোভাবে ঘোরাফেরা করা যায় ওইভাবেই কাটলো। 2019 না, 2018-এও সেম প্রবলেম ছিল। সেটা বিশ্বকর্মা পুজোতে ছিল না, সেটা ছিল দুর্গাপূজার সময়। সেই দুর্গাপূজার সব কিছু বাজার টাজার করেছি, জামা কাপড় কিনেছি, সব কিছু করেছি। লাস্ট ষষ্ঠীর দিনও আমরা বাজার করে এসেছি, ষষ্ঠীর দিনও বাজার করে এসেছি। বাজার করে আসার পরে না হঠাৎ করে শরীরটা খারাপ লাগলো আর কি, লাগা শুরু হলো। তো কী ব্যাপার বুঝতে পারলাম না, এতটাই খারাপ লাগা শুরু হলো যে আমি আগে তো হতো যে পুজোর সময় ঠান্ডা পড়ে যেত, কিন্তু অনেক বছর থেকে পুজোর সময় এখন ঠান্ডা পড়ে না। তো সেরকমই গরমের ওয়েদার, তো ষষ্ঠী পুজোর দিনও গরমই, কিন্তু আমার এতটাই ঠান্ডা লাগলো যে আমি রীতিমতো কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। ওই যে শুয়ে পড়লাম, আমি আর উঠতে পারলাম না, সেদিন তো উঠতে পারলামই না। সেদিন গেল ষষ্ঠী পুজো গেল, সপ্তমী পুজো গেল, অষ্টমী পুজোতেও আমি প্রায় বিছানাতেই শোয়া। তো তখন আমার শাশুড়ি মা জীবিত ছিলেন, 3 বছর আগের ঘটনা, শাশুড়ি মা জীবিত ছিলেন। তো পুজোর সময় যেটুকু হয় উনি করেছিলেন রান্নাবান্না সব কিছু, মানে আমি পুরো পুজোটা শুয়েই কাটিয়েছি। অষ্টমী পুজোর দিন ওইভাবেই গেল। তো নবমী পুজোর দিন একটু জোর করে, মেয়ের মন খারাপ, হাজবেন্ডের একটু মন খারাপ, তো বেরোতে পারছো না। তো নবমী পুজোর দিন একটু কোনোরকম বেরিয়ে ঠাকুর দুর্গা মার মুখটা দর্শন করতে হয়, তো সেটা করে চলে এসেছিলাম। মানে আমার যে সঙ্গে যে কী চলছে এগুলো আমি ঠিক বুঝতে পারছি না। প্রায় 4 বছর ধরে আমার সঙ্গে এরকমই চলছে। কোনো দুর্গা পুজো লাস্ট, ওটাই বলছি, 2017-তেই আমি লাস্ট পুজো ভালোভাবে ঘুরেছি। তারপর থেকে আমি কোনো দুর্গা পুজোতে আমি ভালোভাবে থাকতে পারছি না। বিশ্বকর্মা পুজোর থেকে শুরু হচ্ছে, বা তার আগের থেকে শুরু হচ্ছে, দুর্গা পুজো অবধি আমার শরীর খারাপই চলছে। তো এবারও তাই চলছে, জানি না কবে কাটিয়ে উঠতে পারবো। আর পুজোর সময় যে কত কাজ থাকে, মানে পুজোর আগে, পুজো আসছে এই আনন্দটা অনেক বেশি। পুজো এসে গেলে তো পুজো হয়ে গেল, চলে গেল, সব শেষ। পুজো আসছে বলে এই আনন্দটা অনেক বেশি, কিন্তু সেই আনন্দটাই আমি উপভোগ করতে পারছি না বছর থেকে। তো যাই হোক, আশা করছি আজকে একটু শরীরটা ঠিক লাগছে, মনে একটু জোর রাখতে চাইছি যাতে আমি নিজেকে বলতে পারি যে না, আমি সুস্থ আছি, সুস্থ থাকবো। পুজো আসছে, আমাকে সুস্থ হতেই হবে নিজের জন্য তো অবশ্যই, তারপরে ফ্যামিলি মেয়ে। আমি অসুস্থ থাকলে মেয়েকে নিয়ে ঘুরতে কে বেরোবে? শুধু হাজব্যান্ড, হ্যাঁ বেরোবে, ওর পাপার সঙ্গে ও যথেষ্ট কমফোর্টেবল, যথেষ্ট সব জায়গায় যায়, কিন্তু একটা কমতি থেকেই যাবে, মা আসছে না, মা গেল না সঙ্গে। তো আমি চাই না যে আমার জন্য ওদেরও মনটা খারাপ থাকুক। তো আশা করছি ঠিক হয়ে যাব, মনের জোর নিয়েই এই কথাটা বলছি। এরপরে মা যা চাইবেন, দুর্গা মা যা চাইবেন, আজকে বিশ্বকর্মা পুজো, ঠাকুরের কাছেও আশা করছি, যে প্রার্থনা করছি যাতে আমার শরীরটা ঠিক করে দেয়। আর আপনারাও প্রার্থনা করবেন যাতে আমার শরীরটা ঠিক হয়ে যায় আর আমি এবার পুজোটা ভালোভাবেই কাটিয়ে উঠতে পারি। তো যাই হোক, এগুলো শেয়ার করা ছিল আপনাদের সঙ্গে, তাই ভাবলাম একটু শেয়ার করে নিই। এরপরে এখন তো প্রায় 3:30 বাজতে চললো। তো হাজব্যান্ড আসুক, তারপরে দেখা যাক ননদের বাড়ি থেকে একটু ঘুরতে যেতে পারি কি না, ততক্ষণ শরীরটা কীরকম থাকে না থাকে। তো চলুন দেখতে থাকুন, পরে আসছি আমি। গুড ইভিনিং বন্ধুরা। তো আমরা এখন চলে এসেছি ননদের বাড়িতে। তো আগেই বলেছিলাম যে ননদের বাড়িতে আসার কথা আছে, হাজব্যান্ড আসলে তারপরেই আসব। তো এখন ননদের বাড়িতে চলে এসেছি, আর এইখানে পুজো করেছে ননদ।
গণেশ পুজো আর সঙ্গে বিশ্বকর্মা পুজো। তো 2 ঠাকুরেরই পুজো করেছে ননদ। তো এখানে এসেছি, তো এখানে একটু বসে প্রসাদটা মুখে দিয়ে তারপরে আবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো ননদের পার্লারেই পুজোটা করেছে। তো যেহেতু ননদের পার্লার আছে, তো পুজোটা করা খুব দরকার। তো প্রত্যেকবারই করে, ছোটো মোটো করে হলেও পুজোটা সেরে ফেলে। তো এবারও সেভাবেই পুজোটা করে নিয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব। এখন আমরা চলে এসেছি হাজব্যান্ডের অফিসে। তো মানে কোচবিহারে যে অফিস, মেন অফিস, তো সেখানে চলে এসেছি। তো এখানে অনেক বড় করেই বিশ্বকর্মা পুজোটা হয়। তো প্রত্যেকবার তো হয় না, হাজব্যান্ড ঠিক সময় হয় না, বাড়িতে থাকতে পারে না। তো এবার আছে, মানে আজকে দিনে বাড়িতে আছে, তাই আমাকে আর মেয়েকে নিয়ে একটু বেরিয়েছে এবং পুজোটা দেখাতে নিয়ে এসছে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. সব হয়ে গেল, ঘোরাফেরা হলো, খাওয়া দাওয়া তো আমাদের হয়নি, মানে মেয়েকে খাওয়ানো হয়েছে শুধু। আর আজকে যেহেতু আমরা বাইরে খাবো না, তো আমরা আর কিছু খাইনি, শুধু মেয়েকেই খাওয়ানো হয়েছে। আর আমরা বেরিয়েছিলাম 7:45টার দিকে। তো হাজব্যান্ড ডিউটি থেকে ফিরে এসেছিলো 4:45টার দিকে। তো আসার পরে ফ্রেশ হয়ে নিয়ে একটু টিফিন করে নিয়ে তারপরে রেস্ট করে তারপরে আমরা বেরিয়েছিলাম। আর একটু তাড়াহুড়ো ছিল, কারণ এখন বিকেলের দিকে যে ওয়েদারটা করছে, রোজই মনে হচ্ছে বৃষ্টি আসবে, তো এরকমই ওয়েদার। তো সেটার জন্য একটু তাড়াহুড়ো ছিল। তো 4:45টার দিকে আমরা বেরিয়েছিলাম। তো প্রথমে গেলাম ননদের বাড়িতে, আর ওখানে গিয়ে আধ ঘন্টাখানিক বসা হলো। আর যেহেতু পুজো হয়েছে, সেটা ঠাকুর দর্শন করে তারপরে একটু প্রসাদ মুখে দিয়ে, একটু ফল মিষ্টি একটু মুখে দিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম হাজব্যান্ডের অফিসে। হাজব্যান্ডের অফিসে বলতে, হাজব্যান্ড এখন শিলিগুড়িতে থাকে। তো এখানে যে মেন অফিস আছে কোচবিহারে, তো সেখানে বড় করেই বিশ্বকর্মা পুজো হয়। তো সেখানেই আমরা গেছিলাম। তো সেখানে গিয়ে সবার সঙ্গে দেখা হলো, একটু কথাবার্তা, ওখানে একটু টাইম কাটালাম, ওখানেও ঠাকুর দর্শন করা হলো। তো ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা চলে গেলাম সাগরদিঘির পাড়ে। তো কোচবিহার যে বিখ্যাত সাগরদিঘি, তো সেখানে চলে গেলাম। তো ওই সন্ধ্যের টাইমটা খুবই ভালো লাগে সাগরদিঘির পাড়ে। আর যেহেতু বললাম যে ওয়েদারটা একটু খারাপ করছিল, তো হাওয়া উঠেছিল। তো ওই ওয়েদারটা সাগরদিঘির পাড়ে যাওয়া মানে খুবই একটা অন্যরকম ফিলিংস হয়। তো সাগরদিঘির পাড়ে গিয়ে একটু কিছুক্ষণ টাইম ওখানে কাটানো হলো। টাইম কাটানো বলতে, মেয়েকে যেহেতু খাওয়ানো হলো কিছু, তো ওই সাগরদিঘির পাড়েই ওখানে একটি দোকানে ওখানে খাওয়ানো হলো। ওখানে অনেক রেস্টুরেন্ট টাইপের ছোটো ছোটো দোকান, গাড়িতে করে দোকানগুলো, তো ওখানে বসে, তো ওখানেই খাওয়ানো হলো। আর সেই সঙ্গে আমাদেরও একটু টাইম কাটানো হয়ে গেল। তো খুব ফ্রেশ লাগছিল। আর আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, তো আমি ভাবতে পারিনি যে আমি বেরিয়ে কিছুটা ফ্রেশ ফিল করব বা এরকম কিছু। তো যাই হোক, এরকম কিছু দিন আছে না, যেগুলোতে বাড়ি
বাড়িতে বসে থাকতে ইচ্ছে করে না। যেরকম আজকে একটা দিন গেল বিশ্বকর্মা পুজো, সতী পুজো বা পয়লা বৈশাখ, তো এগুলো দিনে একটু বেরোনো, এগুলো যেরকম ফ্রেশ হওয়া, মাইন্ডের পক্ষে যেরকম ফ্রেশ হওয়া, তা আমি মনে করি যে শরীরের পক্ষেও দরকার এগুলো। মাইন্ড হোক, মন হোক, শরীর হোক, তো সব কিছুর পক্ষে এরকম একটু ফ্রেশ হওয়া, বাইরে বেরোনো, চেঞ্জ হওয়া খুবই দরকার। তো আমি যেরকম পরিস্থিতি নিয়ে আজকে সারাদিন ছিলাম, যে শরীরটা ভালো না, ভালো লাগছে না, মানে ছিল, আমার শরীর খারাপই ছিল। তো আমার মনে হচ্ছে যেন একটু ঘুরে এসে আমি অনেকটা ভালো ফিল করছি। তো ফ্রেশ তো অবশ্যই ফিল করছি, যে সঙ্গে শারীরিক দিক থেকেও মনে হচ্ছে না অনেকটা ভালো আছি। তো সবারই এরকম একটু বেরোনো দরকার, সময় পেলেই একটু বাইরে কাটানো দরকার, এরকম সময় হাতে পেলেই। তো আমরাও তাই করে আসলাম, আজকে একটু সময় বাইরে কাটিয়ে আসলাম। তো এখন যথেষ্ট ভালো ফিল হচ্ছে। তো কিছুক্ষণ হলো আমরা বাড়িতে এসে পৌঁছেছি, 10 থেকে 15 মিনিট হলো। আর এখন 9:30 বেজে গেছে। তো আমরা সেই 7:45টার দিকে বেরিয়েছিলাম, আর এখন 9:30 বেজে গেছে। মানে এখানে একটু ওখানে একটু এরকম করে করে সময় কাটাতেই অনেকটা সময় পেরিয়ে গেল। তো যাই হোক, আর দুপুরে তো আমি রান্না করেছিলাম ওই ডালিয়ার খিচুড়ি, আর মেয়েও খেয়ে নিয়েছিল। আর এখন যেহেতু মেয়ে বাইরে থেকে একটু খেয়ে এসছে, তো ওর খুব একটা খিদে নেই। তো এখন ও বলেছে যে ওর জন্য এক্সট্রা করে কিছু বানাতে হবে না, আমরা যা খাবো ওর জন্য যেন তাই বানিয়ে নিই। তো এখন আমি চলে যাব রান্নাঘরে। আর দুপুরটা তো শেষ করে ফেলেছিলাম, খিচুড়িটা একটু গরম গরম খেলেই ভালো হয়, তো ওটা তো শেষ করেই ফেলেছিলাম। আর এখন রাতের জন্য একটু খাবার বানাবো। তো এখন আমি রাতের খাবারটা বানাতে চলে যাচ্ছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখানে আলুর সবজি বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুর সবজি বসিয়ে দিয়েছি। একটা টমেটো কুচি করে দিয়ে নিয়েছি এর মধ্যে। তো এটা একটু আমি ঝোল ঝোল করেই বানিয়ে নেব, কারণ রাতে খাবারের জন্য আমি এই আলু সবজিটা বানিয়ে নেব। আর সঙ্গে ময়দা মেখে রেখেছি, তো পুরি বানিয়ে নেব। তো পুরিটা এখন বানাবো না, হাজব্যান্ড বাড়িতে আসবে তারপরে গরম গরম বানিয়ে দেব। আর এই সবজিটা হয়ে গেলেই রাতের খাবারটাও রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে এক নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। আর আজকের আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তো অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যদি খুব বেশি পছন্দ হয়ে থাকে, তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন। টাটা।